আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। আজকে আমরা যাচ্ছি ঈশ্বরদীতে। তো পুরো ভ্লগটি ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে, তো আপনারা দেখতেই থাকুন। তো ঈশ্বরদী যাওয়ার উদ্দেশ্যে আমরা বের হয়ে পড়লাম সকালবেলায়। আমাদের আরো সকালে যাওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন কারণে আমাদের বের হতে লেট হয়ে গেছে। তো আমরা এখন রওনা দিচ্ছি ঈশ্বরদীর উদ্দেশ্যে। শেরোয়া বটতলায় এসে আমরা সকলেই টাকা জমা করছিলাম। আমরা সকলেই প্রথমে 1000 করে উঠিয়েছি। তারপর আমরা বাসে উঠে পড়লাম। বাসে উঠে আমরা এখন যাচ্ছি সিরাজগঞ্জ রোডে। গাইস, আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম সিরাজগঞ্জ অল্প সময়ের মধ্যে। এখন আমরা যাব হচ্ছে ঈশ্বরদীর বাসে ওঠার জন্য। বাসে ওঠার আগে আমরা সবাই রুচি, ঝালমুড়ি এবং শরবত খেয়ে নিলাম। কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের বাস এসে পড়লো আর আমরা বাসে উঠে পড়লাম। গাইস, লং টাইম বাস জার্নি করার পর আমরা এসে নামলাম বনপাড়া বাইপাসে। তো এখানে এসে আমাদের ক্ষুধা লেগে গিয়েছিল। পরে আমরা হচ্ছে যে এখানে একটা পেয়ারার দোকান দেখতে পেলাম। তো এখান থেকে আমরা সকলে পেয়ারা নিয়ে খাচ্ছিলাম। তারপর আমরা আবার সিএনজিতে উঠে যাচ্ছিলাম হার্ডিং ব্রিজের দিকে। অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের কাঙ্ক্ষিত স্থান হার্ডিং ব্রিজের এখানে। তো এখন আপনাদেরকে এখানে সবটুকু ঘুরে দেখাবো, আপনারা দেখতেই থাকুন। আপনারা এখানে আসলে দেখতে পাবেন ব্রিজের নিচ পাশ দিয়ে বিভিন্ন রকমের দোকান বসেছে। দেখে মনে হবে মেলা, কিন্তু আসলে মেলা নয়। এখানে মানুষ ঘুরতে আসে, যার জন্য দোকানগুলো সবসময়ই থাকে। এটা হচ্ছে লালন শাহ সেতু আর এটি হচ্ছে হার্ডিং ব্রিজ। আর যে নদীটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পদ্মা নদী। এখানে আসলে আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে। দেখুন কত সুন্দর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, সুবহানাল্লাহ। তো গাইস, ঘুরতে ঘুরতে আমাদের ক্ষুধা লেগে গিয়েছিল, তো বললাম চলো কিছু খাওয়া যাক। তো সকলের সম্মতিতেই চটপটি নেওয়া হলো। চটপটিগুলো দেখতে অনেক সুন্দর, বাট খাওয়ার মতো ছিল না, একদম বাজে। আমরা খেতেই পারি নাই। একটু নিয়ে আমরা আবার পুরো ফেরত দিয়ে দিছি। আপনারা এখান থেকে কেউ যদি এখানে আসেন, আপনারা অবশ্যই নদীর পাশ থেকে কেউ ফুচকা বা চটপটি খাবেন না। এদের এগুলা বাসি খাবার। আপনারা যদি খান তাহলে অবশ্যই উপর থেকে খাবেন। ওপরের যে দোকানগুলো আছে আপনারা সেই দোকানগুলো থেকে খেতে পারেন। চটপটি ফেরত দেওয়ার পর আমরা আবার সকলেই ঝালমুড়ি নিলাম, নিয়ে তারপর আমরা ঝালমুড়ি খেলাম। ঝালমুড়ি খাওয়ার পর আমরা উঠে পড়লাম নৌকাতে। আমরা নৌকাতে উঠে এখন ঘুরবো এই ব্রিজের নিচ দিক দিয়ে। তো চলুন আপনাদেরকেও ঘুরে দেখাই। সুপ্রিয় দর্শক, আপনারা এখানে আসলে একটা ইন্টারেস্টিং বিষয়, সেটি হচ্ছে একসাথে 3টা ভিউ দেখতে পাবেন: হার্ডিং ব্রিজ, লালন শাহ সেতু এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।
গাইস, আমাদের নৌকাতে ঘোরাফেরা শেষে আমরা চেষ্টা করি হার্ডিং ব্রিজে ওঠার জন্য, কিন্তু ওখানে তারা উঠতে দেয় না। ওখানে নাকি মানুষ যাওয়া এলাও না, তাই আমরা দূর থেকে একটু দেখি। তারপর আমরা একটা হোটেলে আসি। এই হোটেলে ডিম খিচুড়ি ছাড়া আর কিছুই পাওয়া যায় না। এক প্লেট মোটা চালের খিচুড়ি এবং ডিম তারা আমাদের থেকে 80 টাকা রাখে। খাবারের মান একেবারে যে খারাপ সেটাও বলবো না, মোটামুটি ভালো বলা চলে আর কি। খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিই স্বপ্নদ্বীপ রিসোর্টের দিকে। এটা হচ্ছে গ্রিন সিটি। এখানে মূলত রাশিয়ানরা বাস করে, প্রায় 3000 রাশিয়ানরা আছে এখানে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যারা কাজ করে সকলে এখানে থাকে তাদের ফ্যামিলি নিয়ে। জায়গাটা অনেক বেশি সুন্দর। গাইস, দেখতে দেখতেই আমরা আমাদের স্বপ্নদ্বীপ রিসোর্টে এসে পৌঁছে যাই। এখানে ঢুকতে আমাদের টিকিট কাটতে হয়েছিল জনপ্রতি 100 টাকা করে, কিন্তু আপনি যদি নর্মালি অন্যান্য সময় আসেন তাহলে আপনাকে টিকিট কাটতে হবে না। এটা ঈদের সিজন, যার কারণে আমাদের টিকিট কাটতে হয়েছে। তো চলুন ভিতরে গিয়ে আপনাদেরকে ঘুরে দেখাই এবং ড্রোন ভিউ সহ আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এখানে ঘোরাফেরা শেষ করে আমরা সকলে ভিজিটর বুকে আমরা সকলে এক এক করে মন্তব্য লিখি আমাদের, কেননা এটা লিখে রেখে যাওয়া ভালো, একটা স্মৃতি হিসাবেও থেকে যায় এবং তারাও দেখতে পারে কি কোথা থেকে এসেছে, কি কমেন্ট করেছে। তো আমি ভেরি নাইস লিখলাম কমেন্টে, কেননা জায়গাটা আমার কাছে আসলে অনেক বেশি সুন্দর লেগেছিল। তো গাইস, আজকের মতো আমাদের ঘোরাফেরা এখানেই শেষ। আমরা এখন চলে যাচ্ছি আমাদের বাসার দিকে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।